যে এতগুলো আমি ছাড়িয়েছি বসে বসে, আর এই যে এর খোসা। ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর আরও একটা নতুন সকালে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকের দিনটা কিভাবে শুরু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মতনই আজকেও আমার দিনটা এভাবেই শুরু হলো। ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম ভালো করে, কারণ আমার কাছে ঘর গোছানো, ঘর পরিষ্কার করে রাখা, ঝাড় দেওয়া, মোছা এগুলো হচ্ছে একটা থেরাপির মতন। তারপর ব্রেকফাস্টের জন্য মায়ের রান্নাঘরে হানা দিলাম, আর দেখলাম মা এখানে ব্রেড ভাজা করছে। আর আজকের ব্রেকফাস্টে মা খেয়েছিল ডিম পাউরুটি, আর আমি খেয়েছিলাম একটু ম্যাগি। এগ পাউরুটিটা আমি একটু ওই স্ক্রাম্বল টাইপের করে খাই, কিন্তু মা ওই ডিমের কাঁচা কাঁচা গন্ধটা নাকি সহ্য করতে পারে না, সেই জন্য আলাদাভাবে ডিম ভেজে নেয়, আবার আলাদাভাবে পাউরুটি ভেজে নেয়। যাই হোক, যার যেটা পছন্দ। এরপর তো আমি ম্যাগি বানানোর জন্য পেঁয়াজ লঙ্কা যেগুলো কোচানোর ছিল সেগুলো একটু কুচিয়ে নিচ্ছিলাম। এদিকে মায়ের পাউরুটি আর ডিম ভাজাটাও হয়ে গিয়েছিল, আর মায়ের প্লেট থেকে এক গাল মতো না খেলে কি আর পেট ভরে। যাই হোক, তারপরে আমি এখানে মায়ের একটু পাউরুটিটা খেয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ লঙ্কা যা ছিল ম্যাগি করার জন্য সেগুলো কুচিয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, লোককে খাইয়ে বদনাম করবে তার থেকে এ চিন্তা করেছিল ভালো। রান্নাঘরে আমি ঢুকবো আর কিছু গন্ডগোল হবে না সেটা তো হতেই পারে না। আমি প্রথমে ম্যাগিটা করার জন্য পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিই, তারপরে ওর মধ্যে মশলাপাতি যা লাগে সমস্ত কিছু দিয়ে ওর মধ্যে জল দিয়ে, মানে মশলাটা ভালো করে কষিয়ে ওর মধ্যে জল দিয়ে ম্যাগিটা দিয়ে দিই। কিন্তু কি মনে হলো আমি জানি না, আজকে আবার ম্যাগিটাকেই প্রথমে ছিঁড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মনটা যে কোন দিকে থাকে ভগবানই জানে। ডিপ্রেশন। যাই হোক, তারপরে আবার ম্যাগিটাকে উঠিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ লঙ্কা আর একটুখানি একটা আলু সেদ্ধ ছিল, তো সেই আলুটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ, আর মায়ের এই মশলার পিটারা থেকে দিয়েছিলাম অল্প খানিকটা হলুদ গুঁড়ো। এখানে এই ম্যাগিটা করার জন্য আমি আর কোনো মশলা ব্যবহার করব না, কারণ ম্যাগির মশলাটা যেটা রয়েছে সেটাই এখানে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজ লঙ্কা আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে একটু সয়া সস আর একটু চিলি সস আমার হাতের কাছে ছিল, তো এই দুটো সসই দিয়ে দিয়েছি। তারপরে ওই ম্যাগিটা যেটা রেখে দিয়েছিলাম ওই ম্যাগিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে ভালো করে আবার ভেজে নেব। এখানে কিন্তু অনেক রকম ভেজিটেবল ব্যবহার করা যায়, আমি আপাতত ওই আলু ছিল আমার হাতের কাছে, তো আলুটা দিয়েই করেছিলাম। আর আমি স্যুপ ম্যাগিটা আমার খেতে মোটেও ভালো লাগে না, আমার একটু এই মশালা একটু শুকনো শুকনো ম্যাগিটা খেতেই ভালো লাগে। তো আমি ভালো করে জলটা টানিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে ম্যাগিটা সার্ভ করে নিয়েছিলাম। জানি এটা খুব আনহেলদি একটা খাবার, বাট কালারটা জাস্ট দেখো, ওয়াও। দিন ধরে যে কাঁঠালগুলো খাওয়া হচ্ছিল, তো বেশ কয়েকদিন ধরে কাঁঠাল খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে। তো কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজগুলো আমরা ফেলি না, রেখে দিই। আর এই বীজ দিয়ে দারুণ রেসিপি তৈরি করা যায়। তো এই বীজগুলোকেই আমি এখন মা আমাকে কাজ দিয়েছে কয়েকটা বীজ ছাড়িয়ে রাখতে। তো চলো এই কাঁঠালের কয়েকটা বীজ ছাড়িয়ে ফেলি, তারপরে অবশ্যই রেসিপি তো দেখাবই কি করা হয় এটা দিয়ে।
থেকে কয়েকটা মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। তো চলো এটা বেছে দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায়। এই যে এতগুলো আমি ছাড়িয়েছি বসে বসে, আর এই যে এর খোসা, আর এগুলো আর পারিনি, মানে এগুলো নেক্সট কোনো একদিন ছাড়াবো। আর এই যে এতগুলোতে আমার বাবার আর মার হয়ে যাবে। ডান, চলো। স্নান সেরে তো আমি চলে এসেছি, আর আজকে ভাবছি আমি লাঞ্চ করব না, কারণ আমি কিছুক্ষণ আগেই 2 পিস কাঁঠাল খেয়েছি, আর সেটা খেয়েই আমার একটু অম্বল মতন করছে। তো ভাবছি আজকে লাঞ্চটা করব না, লাঞ্চ করলে অসুবিধা হবে। আমি লাঞ্চের বদলে খাবো এটা। এটা খেতে খেতে আমার কয়েকটা ভিডিও এডিট আছে, এডিটটা করব, তারপরে ঘুমিয়ে যাব। তো চলো, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। টাটা। এই কুরকুরের মধ্যে আমি বাইরের খাবার খুব একটা বেশি খাই না, তবে এই কুরকুরে, পপকর্ন যেটা চিজের, এইটা আমার খেতে দারুণ লাগে, এটা মাঝে মাঝে খাই। বাইরের জিনিস, তারপরে বাইরের তেলে ভাজা চপ টপ, এগুলো আমি না খুব কমই খাই। মানে কেন কম খাই আমি জানি না, বাট আমি খুব কমই খাই। মনে হয় মেবি ওই মুখে ব্রণ যদি বেরোয় সেই ভয়ে, বা হয়তো মোটা হয়ে যাওয়ার ভয়ে। যাই হোক, তবে বাইরের জিনিস না খাওয়াই বেস্ট। এটা বেক, মানে এটা ফ্রাইড করা নয়, বেক করা। তো যাই হোক, বেক হোক ফ্রাইড হোক যাই হোক, এই যে চিজ পপকর্ন কুরকুরে, এটা আমার খেতে মোটামুটি ভালো লাগে। তো এটা মাঝে মাঝে আমি কিনে খাই, মনটাকেও তো একটু খুশি রাখা প্রয়োজন, তাই না? এসব খেলে সত্যি বলতে মন ভালো হয়, তাই না বলো? যাই হোক, চলো এটাই খেয়ে নিই, আজকে আর লাঞ্চ করবো না, এটা দিয়েই লাঞ্চের কাজ সারবো। চলো দেখা হচ্ছে পরে আবার, টাটা। এরপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে বিকেলে একটা কাজ ছিল, গিয়েছিলাম বাইরে, আর এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই মা করেছিল কি একটা ভাজা, তো সেখান থেকে একটু ভাজা নিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। বিস্কিট গিয়েছিল শেষ হয়ে, তো বাবা এই 2টো বিস্কিট এনেছে। এই বিস্কিটটা আমাদের এত ভাল লেগেছে আমার আর মায়ের, বাবা এনে এনে পাগল হয়ে যাচ্ছে। 2 দিন অন্তর অন্তর এই বিস্কিটটা আনতে হচ্ছে। বেশি দাম নয়, 20 টাকা করে দাম। তো এই টোস্টটা এনেছে আর এই বিস্কিটটা। তো চলো এই দুটোকে ঢেলে নিই আমি। বিস্কিটগুলো আমি প্যাকেট থেকে বার করে কৌটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর এই গুঁড়োগুলো বেঁচে রয়েছিল, আর একটা খেয়ে তো দেখতেই হবে, বিস্কিট বলে কথা। এরপর বাবা গিয়েছিল রাত্রিবেলায় ভাইকে পড়া থেকে আনতে, আর বাড়ি চলে এসেছিল। তারপর মা করছিল রাত্রে ডিনারের জন্য ডিম ভাজা।
আর কয়েকটা সেদ্ধ আলু ছিল, মা বলল আলুগুলোকে একটু কুচিয়ে দিতে, ওগুলোকেও ভেজে দেবে। তাই মায়ের সাথে গল্প করতে করতে আলুগুলোকে কুচিয়ে দিলাম। কালকের কচুর তরকারি, কচু আর মাছ দিয়ে যে তরকারিটা ছিল, মা করেছিল যেটা, এই যে এই মাছটা, মানে এই কচু আর এই মাছের তরকারি, যেটা আমি খাবো না, আমি খাবো ডিম ভাজা। আর কচুর তরকারি কিন্তু বাসি হয়ে গেলে বেশি ভালো লাগে খেতে, তোমরাও একবার খেয়ে দেখবে, ভালো লাগবে। চলো। আর আজকের আমার ডিনারে ছিল ডিম ভাজা, আলু ভাজা, আর এটা মা কি একটা ভেজেছিল জানি না, চিচিঙ্গা বোধহয়। তো যাই হোক, ডিনারটা সেরে নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম আম, মা আম কেটে দিয়েছিল। আর এখন তো এই গ্রীষ্মকাল পড়েছে, মানেই আমাদের প্রত্যেক দিনে, যবে থেকে গ্রীষ্মকাল স্টার্ট হয়েছে তবে থেকে আম আমাদের চির সঙ্গী হয়ে গেছে। তো যাই হোক, আম খেয়ে নিলাম রোজকার মতন। চলো, আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর সবাইকে জানাই গুড নাইট। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।